প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। মা যেভাবে সন্তানকে ভালোবাসে, সন্তান প্রস্রাব করে দিলে বেবিটার ঠান্ডা লেগে যাবে, বুকে টেনে লয়। দলমত নির্বিশেষে সবাই আমরা দেশকে ভালোবাসব। রহমতের মাস শেষ হয়ে গেল, এখনো 2 দিন টাইম আছে। গুনাহ মাপ চাইব, কবরে গুনাহ মাপ হয় না। আজকে বিষয়, যারা ভোটের বাধা হবে, যারা ইনিয়ে বিনিয়ে বলবে যে ভোট দেওয়া সম্ভব না, তারা দেশের শত্রু, তারা দেশের শত্রু, তারা দেশের শত্রু। পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সব যদি রাজতন্ত্র হয়ে যায়, বাংলাদেশ হবে না, হবে না, হবে না। লেখে রাখো সাংবাদিক ভাই ও বোনেরা। এই গণতন্ত্রের জন্য যতগুলো মার রক্ত এই জমিনে, যতগুলো মার সন্তানের রক্ত এই জমিনে, যতগুলো মার চোখের পানি এই জমিনে, পদ্মা, মেঘনা, যমুনায় এতগুলো পানি নাই, পানি নাই, পানি নাই। আমরা প্রবাসীরা আগে ছিলাম বোকা, এখন হয়েছি বুদ্ধিমান। আর একটা মার সন্তান যদি খালি হয়, মার চোখের পানি যদি জমিনে পড়ে, এই জমিন সাহায্য করতে পারবে না, ফসল হবে না, ফসল হইলেও বরকত হবে না, ভূমিকম্প হতে পারে। যারা ভোটের বাধা দিবে তাদেরকে বলবে যে ভাই, তুমি যে ভোটের বাধা হইতাছ, তোমার ভোট কয়টা? তোমার তো ভোট একটা। 12 কোটি ভোটারের বাধা হইতে তোমাকে সাহস দিছে কে? কে দিছে? আর বুদ্ধিজীবী সাংবাদিক আছে, সরি আপনারা মনে কষ্ট নেবেন না, খবরদার। আমরা যেভাবে কাজ করি এভাবে কাজ করে খান। তেল আর মারবেন না, তেল মেরে আমাদের এই দেশটাকে আপনারা শেষ করে দিয়েছেন। এমনকি গৃহযুদ্ধও লাগতে পারে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা 71 যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, আমরা যারা 71 যুদ্ধ চোখে দেখছি, আমরা আর বেশি দিন নাই, 10-15 বছর আমরা আছি। তারপর অনুবীক্ষণ যন্ত্র দিয়েও একজন মুক্তিযোদ্ধা তোমরা পাবে না, পাইবা ভুয়া মুক্তিযোদ্ধা। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, প্রিয় দেশবাসী, প্রিয় ভোটার ভাই ও বোনেরা, ঈদ মোবারক। এই বাংলার মাটিতে একজন এখনো আছে, এক শস্য পরিমাণ গণতন্ত্র তার জন্য ছিল। এই কথা আর যদি কেউ দাবি করে, আমি ওনার সাথে কথা বলতে চাই। তার নাম বেগম খালেদা জিয়া। এক শস্য পরিমাণ গণতন্ত্র তার জন্যই ছিল। এই কথা দ্বিতীয় আর কেউ দাবি করতে পারবে না। এই খালেদা জিয়াকে বকাবকি করে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়েছে। এই খালেদা জিয়াকে ভালোবেসে হাজারো মায়ের কোল খালি হয়েছে, পোতের ভিখারি হয়েছে। তার ভিতরে আমি একজন। আমার একটা লন্ড্রি দোকান ছিল, আমি কোনো বিএমপির লোক ছিলাম না। কেরানীগঞ্জে বাবর আলী রোড, নাজির ড্রাই ক্লিনার্স, কেরানীগঞ্জের এমন কোনো ছেলে নাই যে দোকানটা না চিনত। তারা বসতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, বিএনপির যারা ছিল তারা তো কে কোথায় চলে গেছে, আমি যাব কই? আমার উপরে যে জুলুম করা হয়েছে, আমি জেলখানাতে বলছিলাম, আল্লাহ, আমার যারা শত্রু এত তাদের ফ্যামিলির উপরে এত জুলুম করো না। আমার মা আমার জন্য কাঁদতে কাঁদতে, আমার মাকে আমি ভালো কিছু খাওয়াইতেও পারিনি।
এত নিম্ন শ্রেণীর একটা ব্যবসা, এত নিম্ন শ্রেণীর একটা ব্যবসা, এত নিম্ন শ্রেণীর এই ব্যবসা, এই জানোয়ারেরা, এই আওয়ামী লীগ ছাড় দেয় নাই। এখন বলতেছে, বিএনপিকে বলতেছি, আপনাদের জনপ্রিয়তা না কমা পর্যন্ত এই দেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। তারা জানে এখন যারা এগুলি করতেছে, এখন আবার নাটক আরম্ভ করে দিছে এই জামাত ইসলাম। জামাত ইসলামের জন্য আমার মনে হয় 20,000 ট্রাক বকাবকি শুনছে খালেদা জিয়া। সকালে ফজরের নামাজের পরের থেকে আরম্ভ করতো, রাত ঘুমের ভিতরে তারা বকাবকি করতো এই জামাত ইসলামের জন্য। আজকা জামাত ইসলামে বলে কি সেক্রেটারি জানি ওই বলছে যে এক দলকে উঠিয়ে দিছি বিমানে, আরেক দলকে বিমানে উঠার টাইম দিবে না। তোমাদেরকে এই সাহস দিছে কে দিছে? বিএনপি কি চাইতেছে? নিরপেক্ষ একটা নির্বাচন দাও। নিরপেক্ষ নির্বাচন যদি না দাও, তোমাদের উপরে খোদার গজব পড়বে। আমরা প্রবাসীরা 2 কোটি, আমাদের শ্বশুর শাশুড়ি, আন্ডা বাচ্চা, আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা আছি 10 কোটি। এইরকম শিক্ষা এবার দিব যেন জীবনে আর যেন কেউ যেন ভোট নিয়ে কুতুর নাটক করে মারকুল যেন খালি না করতে পারে। নিরপেক্ষ নির্বাচন যদি না করতে পারো, সরে যাও। পারো শুধু আমার আইডি বন্ধ করে দিতে। 2 বার আমার আইডি বন্ধ করা হয়েছে, আবার যদি বন্ধ করা হয় কিয়ামত থেকে কিয়ামত হবে। প্রিয় দেশবাসী, আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, রমজান মুখে রেখে বলছি, আমি একাই করে দিব নিরপেক্ষ নির্বাচন। যদি না করতে পারি নিরপেক্ষ নির্বাচন, আমি নির্বাচন করতে গিয়ে যদি একটা মার্কুল যদি খালি হয়, প্রধান আসামি যেন আমাকে করা হয়। না পারলে সরে যাও, আমরা প্রবাসীরাই করব নিরপেক্ষ নির্বাচন। আমরা যেভাবে ভোট দিব আমাদের মতো তোমরাও ভোট দিবে। কী ক্ষমতা আসে এটা যেন কেউ যেন না জানতে পারে। নির্বাচনের আগে কেউ যেন ঝটমট না করতে পারে। নতুন যত দল হবে কেউ যেন বাধা না দিতে পারে। ভোটারের মালিকানা ভোটারের হাতে দিয়েই আমরা করব নির্বাচন। সংস্কার মমস্কার, কোন দল বাদ করতে হবে, কী করতে হবে না করতে হবে, এগুলো ফয়সালা করবে কে? জনগণ, জনগণ, জনগণ। প্রিয় দেশবাসী, ভোটার ভাই ও বোনেরা, আমি অনেক দুঃখের সাথে বলতে চাই, আমি পথের ভিখারি। আমার উপরে অনেক জুলুম করা হয়েছে, অনেক জুলুম করা হয়েছে। আমার যে শত্রু আছে তাদের উপরে যেন এরকম জুলুম না করা হয়। এই খালেদা জিয়াকে যে বকাবকি তারা করছে, এই আওয়ামী লীগ এখন আবার শুরু করছে জামাত ইসলাম। জামাত ইসলামের এই খালেদা জিয়া 18টা সিট পর্যন্ত দিয়েছিল, এখন একটাও পাইবে না। লেখা রাখো, একটা সিটও তোমরা পাইবে না। প্রিয় দেশবাসী, এই গণতন্ত্রের এই অবস্থা হয়েছে আমার লেখাতে আছে একমাত্র এই বিএনপির কারণে। বিএনপির দোষ জনপ্রিয়তা। তারা জানে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে। এই দেশে কখনো নির্বাচন হবে না। এই নিয়ে নিয়ে বিএনপিকে ভয় দেখিয়ে মামলা দিয়ে এই চক্কর বক্কর করে বিএনপি পড়ছে একটা গোল চক্করে, বিএনপির সাথে ভোটাররা পড়ছে একটা গোল চক্করে। এই দেশে ভোট হবে না। ভোট করতে হলে আমি ছাড়া আর কেউই পারবে না। আমার মতো সাহসী ছেলে অল পৃথিবীতে নাই, বাংলার মাটিতেও নাই। যদি ভোটাররা রাজি হন যে আমরা 10 টাকা করে ব্যালট পেপার কিনে ঘরে বসে পূরণ করব, যাকে খুশি তাকে দিব, নেগেটিভ স্টিল আলমারি রেখে স্কুলের বাইরে ভোট দিব, যত আগের সিস্টেম আছিল সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এগুলি আমাদের কোনো কিছুই দরকার নাই। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমরা স্কুলের বাইরে ভোট দিব 10 টাকা করে কিনে। 10 টাকা করে কিনলে 12 কোটি ভোটার, 120 কোটি টাকা হয়। নির্বাচনের পরে 600 জনকে আমি ভাগ করে দিয়ে দেব, একজনে পাইবেন 20 লাখ। এইভাবে যদি আমি 5 বছর পর যদি 600 জন লোক যদি আমি নিয়ে আসতে পারি, আমাদের দেশে তো গরিবই থাকবে না। আর পোস্ট অফিস আমরা উন্নয়ন করব, এত উন্নয়ন করব, আমাদের দেশে যেন এত সুন্দর রুম যেন আর না থাকে। পোস্ট অফিসের ভিতরে যেই দিন 18 বছর হবে সেদিনে নিবন্ধন করবেন, ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন, বাধ্য ও দিতে হবে। আর প্রতিদিন 20 কোটি মানুষ 1 টাকা করে জমা দিবেন।
20 কোটি টাকা যেন প্রতিদিন পোস্ট অফিসে যেন জমা হয়। প্রতিদিন আমরা 1200 জন লোক আমরা প্রতিষ্ঠিত করব, এক একজন লোককে আমরা দিব 20 লক্ষ টাকা করে প্রতিদিন। এভাবে সবাইকে দিয়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ করে দিব। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ বড় লোক আছে থাকুক না আমাদের দেশে, আমরা গরিব রাখবো না। এই আল্লাহ তুমি আমার কথা কবুল করো, আমরা গরিব রাখবো না, আমরা কোনো উন্নয়ন চাই না। আর আমাদেরকে কেউ উন্নয়নের কথা বলবা না, আমরা শুধু চাই ভোট দিতে। আমরা ভোট দিতে চাই, ভোটের উন্নয়ন করতে চাই, যতজনে উন্নয়ন। আর এই যে কেউ তেল মারবেন না, এই ইউনূস ছাড়া এই দেশ কেউ রক্ষা করতে পারবে না, এই পারবে না, এই পারবে না, এগুলি কেউ বলবেন না। আল্লাহ আমাদের সাথে আছে, 12 জন আউলিয়া আল্লাহর বড় ওলি বাংলার মাটিতে আছে। আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের ভয়ের ভিতরে এই জন্ম। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর অনুরোধ করছি, আমার আইডিগুলি আর বন্ধ করবে না, আমার আইডি আর বন্ধ করবে না, আমার আইডি আর বন্ধ করবে না। আমার এমবি দিয়ে আমি কথা বলি, তোমরাও কথা বলো, তোমাদেরকে তো আমি, তোমাদের আইডি তো আমি বন্ধ করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।